খাবার দুনিয়াতে হারাম কিন্তু জান্নাতে হালাল হবে? হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি? মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী কাজ কোনটি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই আছি। আপনি কি ঘুরতে আসছেন এখানে? এই একটু বাজারে আসলাম, বাজারে আসার পরে মনে করলাম যে একটু ওভার ব্রিজ দিয়ে ঘুরে যাই। মাশাআল্লাহ। তো আমরা ইসলামিক কুইজ শিক্ষণীয় ভিডিও করি। তা ইসলামিক প্রশ্ন আপনাকে 3টি প্রশ্ন করা হবে। আপনি যদি উত্তর দিতে পারেন আপনার জন্য পুরস্কার রয়েছে আমাদের পক্ষ থেকে যতটুকু পারি সাধ্য অনুযায়ী। তো আপনার জন্য প্রথম প্রশ্ন হলো, কোন প্রাণী কথা বলেছে কোরআনুল কারিমে উল্লেখ আছে? কোন প্রাণী কথা বলেছে কোরআনুল কারিমে উল্লেখ আছে? কোন প্রাণী কথা বলেছে কোরআনুল কারিমে উল্লেখ আছে? এটা মনে হয় পিপিলিকা। সঠিক ধরে নেব? ধরেন। তো আমি দেখতে পাচ্ছি ভাইয়ের উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা ডাকতে থাকবে, তার জন্য দরজা খোলা থাকবে? কোন সাহাবীর জন্য? কোন সাহাবীর জন্য 8টা দরজা খোলা থাকবে? 8টি দরজা থেকে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, কোন সাহাবী? এটা কি যেন একটা সাহাবী, সঠিক মনে আসতেছে না। বেলাল রাদিয়াল্লাহু আনহু। অপশন দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রিয় দর্শক, ওনার উত্তরটি সঠিক হয়েছে অপশন দেওয়ার পরে। তো উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন থাকবে, কোন খাবার দুনিয়াতে হারাম কিন্তু জান্নাতে হালাল হবে? কোন খাবার দুনিয়াতে হারাম কিন্তু জান্নাতে হালাল হবে? এটা শরাব। সঠিক ধরে নেব? ধরে নেন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় ভাই 3টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো যে মদ দুনিয়াতে হারাম, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই মদকে হালাল করে দেবেন জান্নাতি ব্যক্তির জন্য। তো আপনি আগে কখনো ইসলামিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? না, আসলে আমি অংশগ্রহণ করি নাই, তবে টেলিভিশন দেখছি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখছি, ওখান থেকে আর কি। আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। এরকম অনুষ্ঠান কি দরকার? আসলে আমি মনে করি এরকম চ্যানেল, ইসলামিক এই চ্যানেলগুলি আমাদের জন্য দরকার। এখানে মানুষ শিখতে পারে, অনেক কিছু শিখতে পারে এর মধ্যে। আমি চাই, আমি যেরকম মনে করি এরকম চ্যানেল বা এরকম শিক্ষামূলক ভিডিও দরকার আছে মানুষের জন্য। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে ছোট একটি পুরস্কার থাকবে, যেহেতু আমরা ইসলামিক কাজ করি, তো একটা টুপি। তাই হোক, টুপিটা আপনার জন্য উপহার। আপনার টুপি যেহেতু আছে, এটা আসলে পুরস্কার তো বড় বিষয় না। আমাদের উদ্দেশ্য হলো মানুষকে ইসলাম জানার জন্য, এবং আমরা নিজেরা আমল করতে পারি, সাধারণ জনগণ আমল করতে পারে, এই জন্য আমরা ইসলামিক অনুষ্ঠান করতেছি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আমরা ইসলামিক কুইজ অনুষ্ঠান করে থাকি, তো আপনার জন্য একটি প্রশ্ন থাকবে, হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি? হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট কাজ কি? ক্লু দেন। নামাজ পড়া, তালাক দেওয়া, ভিক্ষা করা। ভিক্ষা করা। উত্তরটা সঠিক হয়নি, হবে তালাক দেওয়া। আপনার উত্তরটি হবে তালাক দেওয়া। যাই হোক, শিখতে পারলাম, ঠিক না? জি, শিখতে পারছি। শিক্ষা করা আমাদের জন্য ফরজ। যাই হোক, আরেকটি প্রশ্ন, ইসলামে সর্বপ্রথম কোথায় জুমার নামাজ আদায় করা হয়েছিল? ইসলামে সর্বপ্রথম কোথায় জুমার নামাজ আদায় করা হয়েছিল? ক্লু দেন। মদিনায়, মসজিদে নববী এবং মক্কায়। মসজিদে নববী। তো আপনার উত্তরটি সঠিক হয়েছে, ধন্যবাদ। আপনার জন্য আরেকটি প্রশ্ন, কোন প্রাণী কথা বলেছে কোরআনে উল্লেখ আছে? ক্লু দেন। গরু, ছাগল, পিপিলিকা। পিপিলিকা। তো আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, কুলু দেওয়ার পরে। তো আপনি কি আগে কখনো এরকম ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? জি না হুজুর। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো এরকম অনুষ্ঠান কি দরকার, শিক্ষণীয় অনুষ্ঠান? জি, এটা আসলে ইসলামিক
জ্ঞান প্রসারের ক্ষেত্রে এরকম অনুষ্ঠান করলে আসলে সবার জন্যই ভালো হয়। এতে ইসলামিক জ্ঞান সবার সবার সর্বক্ষেত্রে আর কি প্রসারিত হবে, এটাই আমি আশা করি। এটা আমার আর কি ক্ষুদ্র মতামত। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো, এরকম অনুষ্ঠানে আর কি যদি সবাই পার্টিসিপেট করে তাহলে তারাও অনেক কিছু শিখতে পারবে, আপনারাও সমাজে ভালো কিছু কিছু দিতে পারবেন, এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটি টুপি উপহার থাকবে। না, এটা আপনি নেন, আপনার ভাই ব্রাদার উপহার। আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামীতে আরো বড় কিছু দেওয়ার চিন্তা ভাবনা আছে, আমাদের আছে, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি তো আগে যে 3টি প্রশ্ন করেছিলাম অনেক সুন্দরভাবে দিয়েছেন, তাই আবারও আপনাকে আরেকটি প্রশ্ন করব, ঠিক আপনি পারেন কিনা। তো আপনার জন্য প্রশ্ন হলো, কোরআনুল কারিমের সবচেয়ে বড় আয়াত কোনটি? কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। আবার প্রশ্নটা করি, কোরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। শিওর ধরে নেব? জি কনফার্ম? জি। প্রিয় দর্শক, ভাই অসাধারণভাবে উত্তর দিচ্ছে, আলহামদুলিল্লাহ, এটাও সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য আরেকটি প্রশ্ন, বলেন। সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটিকে? সাপ্তাহিক ঈদের দিন বলা হয় কোন দিনটিকে? জুমার দিন। প্রিয় দর্শক, এমন এক ভাইকে পেয়েছি, আমার অসাধারণভাবে উত্তর দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আপনার এই দ্বিতীয় প্রশ্নটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আপনাকে আরো একটি প্রশ্ন করব, বলেন, বলতে থাকেন। মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী কাজ কোনটি? মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী কাজ কোনটি? নামাজ। অসাধারণ ভাই, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহুল খাইর। আপনাকে ধন্যবাদ কিউটিভির চ্যানেলের পক্ষ থেকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনি 6টি প্রশ্নের উত্তর দিতে পারছেন, আলহামদুলিল্লাহ। আপনাকেও ধন্যবাদ, আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি এবং ইসলামিক কাজগুলো প্রচার করতে পারি, ঠিক আছে? অবশ্যই অবশ্যই দোয়া করব, যাতে আমার মতো ঠিক আছে অনেকেই এ ধরনের অনুষ্ঠানে যোগদান করে, জ্ঞান আহরণ করে এবং সবার মাঝে ছড়িয়ে দেয়, দিনের আলোকে আলোকিত করে সারা বিশ্বে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।